হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও শুরু হয়ে গেল আমার আরিফেজ ব্লগসে ঢাকা রংপুর ৪ লেন মহাসড়কের আপডেট ভিডিও নিয়ে। তো আসলে এক সময় নিয়মিত ভিডিও দিতাম, তো আজকে থেকে শুরু হইলো আবারও। তো আমি কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম বগুড়ার প্রাণকেন্দ্র অর্থাৎ উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার, যে মাটিডালি বিমানবন্দর, তো এখান থেকে আর কি আজকে ভিডিওটা শুরু করলাম। তো ইনশাল্লাহ এখন কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন পুরো বাংলাদেশ একদম নতুন সেট আপ, নতুন ক্যামেরা সেট আপ, হেলমেট, নতুন বাইক, সব কিছু মিলিয়ে আর কি একদম রেডি। আমি প্রস্তুত আর কি। অনেক দিন হলো ভিডিও দিচ্ছিলাম না, আর মাঝে কিছু ভিডিও স্টার্ট করেছিলাম, তবে চলমান যে ছাত্র আন্দোলন, সে সময় দেশের একটু অরাজকতা বিরাজ করছিল, এ সময় আর কি ভিডিও দেই নাই। তো ভাবলাম এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেব। তো বন্ধুরা, শুরু করেছি বগুড়া মাটিয়ালি বিমান মোড় থেকে। তো আমি এখন অবস্থান করছি যেটা মাটিয়ালি বিমান মোড়ের পরেই, অর্থাৎ নর্দার্ন সিএনজি পাম্প, তারপরে হচ্ছে রাধা সিএনজি পাম্পের এদিকে কাজ চলমান আছে। ঠিক যদি আমার ডান পাশে যদি দেখায়, দেখুন এখানে কিন্তু এই পিচ কার্পেটিং হবে এই এরিয়াতে। তো আমি একটু যদি দেখাই, ওই অংশে যাচ্ছিলাম। তো যেহেতু 4 লেন হবে হচ্ছে বড় রোড, আর দুই পাশে হবে সার্ভিস লেন, অর্থাৎ ধীরগতির যে গাড়ি যানবাহনগুলো ওইগুলো যাবে হচ্ছে। আমি এখন বর্তমানে মানে যার উপরে আছে, যে রোডের উপরে আছে, এটা হচ্ছে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন। আর এই সার্ভিস লেনটা মূলত এখনো এই সাইডটাতে, অর্থাৎ নওদাপাড়া মোবাইলের ঠিক সামনে আগে এখনো কাজ চলমান আছে। আর আমার ডান পাশে যেটা, এটা পিচ কার্পেটিং সম্ভবত 1 লেয়ার দেওয়া হয়েছে, এরপর আর 2 লেয়ার পড়বে। এটা খুব রিসেন্টলি দেবে, কারণ পিচ দেওয়া হয়েছে। এখন পিচ মাখানো যে পাথরগুলো, এগুলো দেওয়া হবে খুব শীঘ্রই। তো হয়তো অনেকে ভেবেছিলেন যে যেহেতু দেশের সরকার পরিবর্তন হয়ে গেল, যেটা আমিও ভেবেছিলাম, হয়তো বা কাজগুলো ধীরে গতি, কাজগুলো স্লো হবে। তো আলহামদুলিল্লাহ কাজ স্লো নাই, বরং আমি দেখলাম যেগুলোতে কাজ বন্ধ ছিল ওইগুলো আর দ্রুত কাজ শেষ মানে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো বা এরপরে আর নতুন করে যে 2 দফা কাজের যে সময়সীমা বাড়ানো হয়েছিল, তো এটা মনে হয় না আর বাড়ানো হবে। কারণ চলমান যে এই ছাত্রদের থেকে যে সরকার গঠন করা হয়েছে, সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি হয়তোবা খুব দ্রুতই এগুলো কাজ শেষ হওয়ার তাগিদ দিয়ে দিবেন। তো আমি এখন বর্তমানে আছি ঠিক মোবাইনের পাশে, মোবাইনের একদম ফ্রন্ট সাইডে। তো মোবাইনের ফ্রন্ট সাইডে বলা চলে কাজ প্রায় 90% শেষ। শুধুমাত্র এই সাইডে যে রোড ডিভাইডারগুলো আছে এগুলো দেওয়া হবে। আর আমি যে এরপরে আছি, এটা হচ্ছে পিচ কার্পেটিং। আর দুই পাশে দুটা যে সার্ভিস লেন আছে, এটা কিন্তু এই সার্ভিস লেন যেটা। তো আজকের এই পার্টটা আমি চেষ্টা করব মাটিডালি বিমান মোড় থেকে গোকুল অথবা মহাস্থান পর্যন্ত এই পার্টের ভিডিও দেওয়ার জন্য। কারণ হয়তো অনেক সময় দেখা যায় বেশি লং করলে ভিডিও দেখেন না, আবার হয়তো বেশি শর্ট করলে হয়তো বা ভিডিওতে তেমন তথ্য দেওয়া যায় না। আমি এখন উঠতেছি যে আরসিসির যে ঢালাইটা আছে, আরসিসি এটা হলো এখন টিএমএসএস মেডিকেলের অংশে, একদম ঠিক টিএমএসএস মেডিকেলের ফ্রন্ট সাইডে আমি সামনে এখন এটা হচ্ছে বসে আছি। অর্থাৎ এটা হচ্ছে টিএমএসএস মেডিকেল, দেখেন। এটা টিএমএসএস মেডিকেল অংশে একটু উল্টাপাল্টা কাজ এখনো গোছালো হয় নাই। এখানে একটা মসজিদ যেটা সরানো হবে। অলরেডি টিএমএসএস এর যে নার্সিং কলেজ, ম্যাথসের যে ভবনগুলো আছে, এগুলো কিন্তু অলরেডি ভাঙা শুরু হয়েছে। আর মেডিকেলের অংশে শুধুমাত্র একটা সাইডে আরসিসির ঢালাইয়ের যে কাজটা, ওটা হয়েছে। আর যে ড্রেনের কাজটা চলো, এখানে দেখেন ড্রেনের কাজ চলছে, খুবই ভালো। এইগুলো অংশে কিন্তু কিছুদিন আগেও কাজ একটু স্লো ছিল। এখন গত কয়েকদিন হলে কাজের গতিটা আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর কি অনেক ভালো পাচ্ছি, অনেক জোরাভাবে চলছে। তো আমরা এখন চলছি বাঘোপাড়ার দিকে। আর আমি এখন আছি যেটা ধীর গতির যে সার্ভিস লেন, ঠিক
ওটাই এখন ওভাবে এখনো আলাদা হয় নাই সার্ভিস লেন কোনটা, তারপর হচ্ছে গতির গাড়ি চলবে কোনটা, বড় গাড়ি চলবে কোনটা, এটা এখনো দেরি আছে। কারণ এটা পুরো যখন রোডটা পুরো দামে যখন ছেড়ে দেবে, অর্থাৎ রোডটা যখন পুরো দামে উদ্বোধন করা হবে, তখন একবারে যার যেটা লেন সে সেটাই বজায় রেখে চলাচল করবে। যে ধীর গতির গাড়ি সে ধীর গতির গাড়িতেই যাবে, যে বেশি যাদের 60+ 50+ গতি থাকবে তারা একটা গাড়িতে রোড দিয়ে যাবে, যেটা আর কি ভালো লাগবে। তবে এখনো কিছু কিছু জায়গায় অতিরিক্ত গতি আর রাস্তার এক পাশ থেকে আরেক পাশে এই হুটহাট করে অটো রিক্সা, ইজি ভ্যান এগুলো পার হওয়ার কারণে এখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমি বর্তমানে এখন চলে আসলাম বাঘোপাড়া শহীদ দানেজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনেই। এখানের কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালোভাবে আর কি কাজটা চলছে। খুব শীঘ্রই আর কি এখানেও কাজটা শেষ হবে। আর এইখানে ঠিক বাঘোপাড়া বাজারের এখানে একটা ওভারপাস হবে, যেটা হচ্ছে ফ্লাইওভার, যেটা ব্রিজ বলা হয়, অর্থাৎ এক পাশে আরেক পাশে পার হওয়ার জন্য। কারণ এখানে যে লং ওভার ব্রিজ গুলো যেগুলা সেগুলো করা হয় নাই। এখানে একটা মস্তান করা আছে, মোগামতলা একটা, এগুলোতে ওভাবে আর কি ওই রাস্তার সংযোজনের যে ওভারপাস বা ফ্লাইওভার এগুলো কিন্তু করা হয় নাই। যাই হোক আর কি বলতে বলতে চলে আসছি বাঘোপাড়া ক্রস করলাম। সামনে হচ্ছে পুন্ড্র বিশ্ববিদ্যালয়, পুন্ড্র ইউনিভার্সিটি। তো পুন্ড্র ইউনিভার্সিটির সামনে বর্তমান যে আপডেট আমি আপনাদেরকে দেবো, শুধুমাত্র যে 4 লেনের যে রাস্তা এটা সম্পূর্ণ হয়েছে। 4 লেনের সাইডে দুই পাশে যেটা ধীর গতির যেটা সার্ভিস লেন বলা হয়, তো সার্ভিস লেনটা কিন্তু এখনো শেষ করা হয় নাই। তো খুব শীঘ্রই মনে হয় কাজ শুরু হবে, কারণ সামনে কাজ চলছে। আর বলতে বলতে আমার সামনেই হচ্ছে বাঘোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা খুবই দৃষ্টিনন্দন, দেখতে খুবই সুন্দর, যেটা খুবই 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 ভালো লাগে। দেখেন বাঘোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো এই যে দেখুন বাঘোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পরেই যেটা আর কি এখানে কিন্তু এই সার্ভিস লেনের গত কয়েকদিন আগে এখানে দেখছিলাম কাজ চলমান ছিল, এখন কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। আর সিসির যে ঢালাইটা এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, ভালো লাগতেছে আর কি, দেখে খুবই ভালো লাগলো। তো চলছি আমরা সামনে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু কাজ বলা চলে প্রায় শেষ আর কি। জানি না ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন, কারণ নতুন সেটআপে এখনো ভাবে ভিডিও দেওয়া হয় নাই। তো নতুন সেটআপে এখন ভিডিও দেওয়া হয় নাই, চেষ্টা করতেছি আর কি। হয়তোবা প্রাথমিক দিক আছে আজকে হয়তোবা একটু প্রবলেম হবে, কিন্তু আগামীকাল থেকে ইনশাল্লাহ একদম মানে পরের পার্ট থেকে হয়তোবা ভিডিও সেটআপ পাবেন। কারণ এখন দেখে নিচ্ছি টুকটাক চলছে, কিন্তু পরবর্তীতে অর্থাৎ যখন এটা ট্রায়াল ছিল, যখন আমি ফুল ফ্রেম দেখে নেব, যখন এডিট বসে তখন বুঝতে পারবো যে আসলে ক্যামেরার অ্যাঙ্গেলটা কিভাবে ছিল। তো কথা না বলি, এখন হচ্ছে আছি গোকুল এরিয়াতে দেখুন এ পাশে 4 লেন, ওই পাশে 4 লেন সার্ভিস সবকিছু কিন্তু কমপ্লিট। আর গোকুল যে ঈদগাহ মাঠ আছে এখানে শুধুমাত্র যে 4 লেনটা এটা কিন্তু কমপ্লিট হয়েছে, সার্ভিস লেনটা এখনো হয় নাই। সার্ভিস লেনে শুধুমাত্র হচ্ছে যে পাথর দেওয়ার কাজটা, পাথর দেওয়া হয়েছে। দেখুন এই যে এখানে দেখেন গোকুল ঈদগাহ মাঠ, পাথর দেওয়া হয়েছে। এই পাথরের আর কি উপরে এখন আরসিসি কাজ হবে না, এটা পিচ কার্পেটিং এ হবে। আরসিসির কাজ হইলে আগে হইতো, এখন হচ্ছে পিচ কার্পেটিং হবে। তো ভিডিও অলরেডি 9 মিনিট 14 সেকেন্ড দেখেন স্ক্রিনে, বেশি বড় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ মহাস্থানে যেতে যেতে আমার অলরেডি মহাস্থানের কাছাকাছি চলে আসছে। আমি এখন হল বন্দরে আছি, 11 মিনিটের ভিতর ভিডিওটা হয়তো শেষ করতে পারবো। তো ইনশাল্লাহ বগুড়ার যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মাটিডালি বিমান মোড় থেকে এখন চলছি আমরা মহাস্থান পর্যন্ত। যে আপডেটটা দিলাম, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনাদের এলাকায় দৃষ্টিনন্দন রোড, ব্রিজ, কালভার্ট কি আছে কোন এলাকায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কি আমি আপনাদের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই দেখুন এখানে কিছু সংস্কারের কাজ চলছে রাস্তার, দেখুন অনেক জায়গায়
এই যে একটু রাস্তা প্রবলেম হয়েছিল ঢালাইয়ের, সেইগুলোতে আবার সংস্কার চলছে। তবে এত দ্রুত রাস্তা নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে পানি জমাট বাঁধা। তবে রাস্তার নষ্ট হওয়ার মূল কারণ থেকে পানি, দ্রুত পানি নিষ্কাশন হয়ে যায়, পানি অপসারণ হয়ে যায়, এরকম ভাবে আর কি কাজগুলো করলে ভালো হয়। তো এই পার্টের ভিডিও বাগোপাড়া এই ব্রিজ, মহাস্থান ব্রিজ পর্যন্ত শেষ করছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর জানাবেন যদি কোনো আপডেট দেওয়া থাকে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।